আমাদের দেশের সাংবাদিকরা হচ্ছে শুক্রাণুর মতো, হাজারে একটা মানুষ হয়। এই কথাটার আরো ভালো করে প্রমাণ পাবেন ঈদের সময় শপিং মলে, কারণ এখানে কাস্টমারের চেয়ে মোবাইল হাম্বাদিকের সংখ্যা বেশি থাকে। আর তাদের প্রধান কাজ হচ্ছে যারা শপিং করতে আসে তাদেরকে ধরে ধরে প্রশ্ন করা, তার ঈদের বাজেট কত জানতে চাওয়া। শুনেছিলাম কারো বেতন কত, এসব পাবলিকলি জিজ্ঞানো এক ধরনের অভদ্রতা, কিন্তু সেই অভদ্রতাকে চরম পর্যায়ে নিয়ে গেছে আমাদের হাম্বাদিকগুলা। এরা ঈদের সময় না খেয়ে থাকতে পারবে, বউয়ের সাথে সময় কাটানো ছাড়াও থাকতে পারবে, কিন্তু এরা কার ঈদে বাজেট কত সেই প্রশ্ন করা ছাড়া থাকতে পারবে না। প্রতিবার ঈদ আসলে কোনো কিছু হোক বা না হোক, এই হলুদ হাম্বাদিক নামক কন্টেন্ট ক্রিয়েটর ছাপড়িরা এই ধরনের প্রশ্ন করে করে মানুষকে বিভ্রান্ত করবেই। তবে আমি একটা জিনিস বুঝি না, এইসব সোদানির ফোয়া সাংবাদিকরা মানুষের ঈদের বাজেট শুনে কি করে? কারো বাজেট কম হলে কি তাকে বাজেট ম্যানেজ করে দেয় এই হাম্বাদিকরা? আবার কারো বাজেট বেশি হলে কি তারা তাদের কাছ থেকে টাকা ভিক্ষা নেয়? না, মানে এগুলা কোনো কিছুই যদি তারা না করে তাহলে তাদের এই প্রশ্ন করার মানে কি? গত বছর ঈদে এক মহিলাকে এই প্রশ্ন করে কাঁদিয়ে ফেলছিল, মনে আছে? সেই ভদ্র মহিলাকে এক মোবাইল হাম্বাদিক প্রশ্ন করছিল যে ঈদে আপনার বাজেট কত। সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে কান্না করে দিচ্ছিল, কারণ তার বাজেট এত কম ছিল যে সবার সামনে বলতে তার কাছেই খারাপ লাগছিল। সেই বিষয়টা নিয়ে এই পরিমাণ সমালোচনা হয়েছিল যে সাংবাদিকের গোষ্ঠী উদ্ধার করে দিছিল সবাই। তারপরেও এই সাংবাদিকদের লজ্জা হয় নাই, এবারও একটা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে চলে গেছে বাজেট কত সেই প্রশ্ন জিজ্ঞাসা করতে। আসলে এদের যদি মাইক্রোফোন শপিং মলে সবার সামনে জায়গা মতো ভরে দেওয়া চাইতো তাহলে বেশ ভাল লাগতো। মানে এদের কি আর কোনো প্রশ্ন নাই, অন্য কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না? শপিং মলে তো ধনী গরিব অনেকেই শপিং করতে চায়, সবাইকে সবার জায়গাটা আবার বাজেট জিগাইয়া মনে করাইয়া দেওয়ার মানে কি? এদের সাংবাদিকতা মাঝে মাঝে জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার। আসলে ভাইরাল করার জন্য অনেক কিছুই বেছে নিয়েছে মানুষ, এখন তো ভাইরালের সিজন চলে, কেউ একটা উত্তর দেয় আর বাকি সবাই সেইটা নিয়ে মজা নেয়। তাই তো গতবার এক আপু বলছিল আপনাদের প্রশ্নটা হওয়া উচিত এইবার আপনার কোন কালার ভাল লাগতেছে, কিভাবে ঈদ করবেন। এই ধরনের প্রশ্নগুলো খুবই হার্টফুল। কেউ ৩,০০০ টাকায় জামা কিনে, কেউ ৩০,০০০ টাকা দিয়ে জামা কিনে, এটা তো বৈষম্য। আল্লাহ প্রদত্ত তো গরিব ধনী আছে। ঈদের সময় আপনারা এইসব প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। তাছাড়া সেই আপু আরো বলছিল মানুষ ঈদের টাইমে সবচেয়ে বেশি টাইম নষ্ট করে শপিং মলে ঘুরে, কিনতে পারুক আর না পারুক জামা কাপড় ঘুরে ঘুরে দেখতেই আনন্দ লাগে, এটাই এক্সাইটমেন্ট। বৈষম্যটা তখনই তৈরি হয় যখন আপনারা জিজ্ঞেস করেন বাজেট কত, এটা বাদ দিয়ে দিবেন, সবাই উপভোগ করুক ঈদটা। কিন্তু এই মোবাইল হাম্বাদিকরা কখনো এসব শুনবে না, তারা বাজেট জিজ্ঞেস করবেই। তবে আপনাকে কোনো ছাপড়ি সাংবাদিক এই প্রশ্ন জিজ্ঞেস করলে একদম জায়গা মতো দিয়ে দিবেন। জায়গা মতো এদের না পড়লে এরা কখনো ঠিক হবে না।